আমি অনেক ঘুরেছি, আমার ভীষণ খেতে পেয়েছে, এখন আমি রান্না করব। আমি আজকে দুটো রান্না করব, একটা হচ্ছে বারবিকিউ চিকেন, আরেকটা হচ্ছে বাঁশের মধ্যে মাছ স্টাফ করবে, কি করে এখানকার আদিবাসীরা খায়। আচ্ছা, আমার সাথে আছে আর মাছ আর মুরগি। মুরগিটাকে একটু ভাগ করতে হবে, টাক দিয়ে দিবেন যাতে মশলাটা ভিতরে ঢুকে। এবারে আমি এই মুরগিটাকে একটু ম্যারিনেট করে রাখবো। এটা করব আমাদের পাহাড়ি মরিচ, ভীষণ সুন্দর গন্ধ। এটাকে একটু ছেঁচবো, তারপরে আদা, অসম্ভব সুন্দর ফ্লেভার, আম আদা বলে যেটা, ভীষণ মজার। আর একটা কেমন যেন একটা লেমন ফ্লেভার আছে। আর দিব রসুন, একটু পেঁয়াজ দিব, এটাকে আমি ছেঁচবো। এর সাথে একটু ধনে পাতার ডাঁটা, ওকে, এর সাথে একটু জিরে গুঁড়ো, সামান্য হলুদ, লবণ। সবসময় মনে রাখবেন 1 কেজিতে 1 চা-চামচ লবণ দিতে হয়। তাহলে আমরা 1 কেজি নিয়েছিলাম। এবারে এটাকে সুন্দর করে মিশিয়ে এই মুরগির মাংসে দিয়ে দিচ্ছি। তার সাথে একটু লেবুর রস করে দিব। বেশি দিবেন না, দিলে আবার একটু টকটক হয়ে যাবে। এবার আমি মাখবো। খুব ভালো করে মাখবেন, অল্প অল্প একটু তেল দিতে হবে, টেবিল চামচের 1 চামচ। ইচ্ছে করলে এর মধ্যে আপনি গোটা গোটা কয়েকটা কাঁচামরিচও দিতে পারেন। এবারে আমি কলা পাতায় মুরগিটা জড়াবো, একটা একটা করে মুরগির মাংস এর মধ্যে দিব, সাথে সাথে একটু কাঁচামরিচ আর মশলা একটু একটু করে দিয়ে দিবেন। একটু বাইরে রান্না করতে হলে মাছি টাছি তো আসবে। গ্রাম দেশে কি করে, এটা ব্যবহার করে, এটাকে বলে চুঙ্গো। এটা হতে থাকুক, আমরা এবার মাছের প্রিপারেশনটা করি। ঠিক একই প্রসেস, আদা কুচি, কাঁচামরিচ, ঠিক জুমের কাঁচামরিচ, আপনাদেরকে তো দেখিয়েছি জুমের কাঁচামরিচ, খুব সুন্দর, ভীষণ ঝাল আবার
ভীষণ সুন্দর ফ্লেভার। আদা হয়ে গেল, এবার রসুন। আপনি রসুন বাটা, আদা বাটাও দিতে পারেন, কিন্তু আজকে আমরা কুচি দিচ্ছি। কলা পাতার ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছে, একটু আওয়াজও হচ্ছে। তাহলে হয়ে গেল আমার আদা কুচি, রসুন কুচি, কাঁচামরিচ চিড়ে দিলাম। এখন একসাথে সব মিক্স করে দিচ্ছি। এবার একটু পেঁয়াজ দেব। তাহলে আমার সব একসাথে হয়ে গেল। এবার আমি মিক্স করব মাছ। মাছটা দিচ্ছি, এর মধ্যে একটু ধনে পাতা, ঠিক আছে। এখন একটু লবণ আর জিরে দিব, জিরে গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো, ঠিক অল্প, একেবারেই অল্প হলুদ, লবণ আন্দাজ মতন দিয়ে নেবেন। এবার এটাকে মাখবো। এবার আমি মাছটা বাঁশে ভরবো। কাঁচা বাঁশ নিতে হবে, কিন্তু কাঁচা বাঁশ না হলে হবে না। এক সাইডে এইভাবে কেটে দিতে হবে, আরেক সাইডে যাতে ওই গিরাটা থাকে, তাহলে এটা বদ্ধ থাকবে, এটার মধ্যে আগুনটা জ্বলবে। তা আমি এখন মাছটা স্টাফ করে দিচ্ছি। মাছটা স্টাফ করার তো একটা প্রসেস আছে। এইভাবে দিয়ে এই আর্টটা শিখতে হবে কিন্তু। ঠিক এইভাবে পুরাটা ভরে দিয়ে এবারে আমি কলা পাতা নিচ্ছি, এটার মুখ বন্ধ করব। কিভাবে বন্ধ করতে হয় সেটা একটু ভারী করে নিতে হবে। এই মুখটাকে এভাবে বন্ধ করে দিতে হবে। ব্যাস, আমার কাজ শেষ। এবারে দেখি আমার চিকেনটার কি অবস্থা। চিকেনটা হয়ে গেছে, এবার এটাকে সার্ভ করতে হবে। Wow, wonderful, lovely. বাস, এবারে আমি এটাকে, এই বাঁশটাকে এটার মধ্যে দিব, ঠিক আছে। একটু এইভাবে করে দিয়ে চতুর্দিকে একটু আগুন জ্বালিয়ে দিব। আমার এটাও দিয়ে দিই, এটার একটা ফ্লেভার আসবে। চোখটা একটু ধোয়া ধোয়া হচ্ছে, বাঁশের থেকেও এই যে গরম লেগে বাঁশের থেকে পানি পড়ছে।